আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনারা যারা ডিগ্রি প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছেন এই ফলাফলটা কবে দিবে এবং কীভাবে আপনারা ফলাফলটা দেখবেন সেই বিষয়টা আমি এখন আপনার সাথে শেয়ার করবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মধ্যে কিন্তু আছি। তাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার দুইটা কিন্তু নোটিশ কিন্তু দেখেন আমাদের সামনে কিন্তু একটু দেখাচ্ছে যে একটা এইটা হচ্ছে 1 তারিখে, এটা হচ্ছে 10 তারিখে নোটিশটা দিচ্ছে। তো ভিউয়ার্স আমরা একটু নোটিশের মধ্যে ঢুকে দেখি যে আসলে রেজাল্টটা কবে দিচ্ছে। দেখেন এখানে লিখছে 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রম প্রথম রিলিজ স্লিপ মেধা তালিকা প্রকাশক কলেজ কর্তৃক নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে 15 জানুয়ারি 2023 তারিখ বিকাল 4টার দিকে রেজাল্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। 15 জানুয়ারি বিকাল 4টার পরে রেজাল্টটা পাবলিশড হবে এবং যারা হচ্ছে এই মেধা তালিকার চান্স পাবেন তাদের কয় তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে। দেখেন এখানে বলছে যে 15 তারিখে হচ্ছে আপনাদের রিলিজ রেজাল্টটা দিচ্ছে এবং পিডিএফ কপি সংগ্রহের তারিখ এত যাতে বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশন লাগে অপশন ডিগ্রি পাস গিয়ে সঠিক রোল নম্বর এবং পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে। অর্থাৎ 15/1/2023 থেকে 22 তারিখের মধ্যে আপনাকে এটা কী করতে সংগ্রহ করতে হবে এবং প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি রেজিস্ট্রেশন ফি বাবদ 485 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ 16 থেকে 23 তারিখের মধ্যে। অর্থাৎ আপনাদের 15 তারিখ রেজাল্ট দিলে পরে আপনার যেই কলেজে চান্স পাবেন সেই কলেজে যদি আপনি ভর্তি হতে ইচ্ছুক থাকেন তাহলে পরে আপনার এই 485 অনলাইন সার্চ দিয়ে আপনি কলেজে জমা দিতে হবে। ওকে, তো ভিউয়ার্স এই তারিখটা কয় তারিখে, এটা হচ্ছে আপনার 16 থেকে 23 তারিখের মধ্যে আপনাকে এটা কিন্তু অবশ্যই কলেজে জমা দিতে হবে এবং বলছে কলেজ কর্তৃক প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন তারিখ 16 থেকে 24 তারিখের মধ্যে আপনারা নিশ্চিত করবেন আপনাদের ভর্তির বিষয়টা। এরপরে কলেজ কর্তৃক প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি 485 টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে 25 থেকে 31 তারিখ হচ্ছে কলেজ কর্তৃক দিবে। এটা আপনাদের অত সমস্যা হবে না, আপনারা সরাসরি এটা কলেজে জমা দিয়ে দিবেন। আপনার কলেজে যোগাযোগ করে দেখবেন যে আপনার কলেজ থেকে কয় টাকা করে নিচ্ছে। তো ভিউয়ার্স এখন বিষয় হচ্ছে এখানে তো আমরা জাস্ট নোটিশটা দেখলাম, এখন আপনি কিভাবে আপনি চান্স পেয়েছেন কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তো ভিউয়ার্স এটা চেক করতে হলে পরে আমরা আগের টেস্ট চলে আসি, অর্থাৎ আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসবো। তো এখানে আসার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেমের মধ্যে আছি। তো এখানে থাকার পর আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগইন লেখা আছে, আপনি এখানে অ্যাপ্লিকেশন লগইন উপরে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি কোন বিষয়ে লগইন করতে যাচ্ছেন। তো এখানে হচ্ছে আমরা ডিগ্রি পাস, যেহেতু আমরা ডিগ্রিতে আবেদনটা করছি এই জন্য আমরা এখান থেকে ডিগ্রি পাস লগইন আসবে। তো এখানে ডিগ্রি পাস লগইন উপরে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন আবেদন করেছিলেন তখন যে আপনার একটা রোল নাম্বার দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং যে পিন নাম্বারটা দিয়েছিল সেই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে কিন্তু আপনাকে এখানে কী করতে হবে, আমরা রোল নাম্বার এবং হচ্ছে পিন নাম্বার এই দুইটা জিনিস দেওয়ার পর আপনি এখানে জাস্ট লগ ইন ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু আপনাকে নিয়ে যাবে এবং আপনি চান্স পেয়েছেন না পেয়েছেন সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।